হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মাশরুম রান্না করতে হয়। তো প্রথমে একটা মাশরুমের ইনটেক প্যাকেট নেবেন অথবা মাশরুমের এরকম ইনটেক্স একটা কৌটা নেবেন। বাজারে অনেক ভালো সবে এগুলো কিনতে পাওয়া যায়। ইদানিং বিভিন্ন দেশের মতোই বাংলাদেশে এখন চাষাবাদ হচ্ছে। তো আমরা প্রথমে এক ইনটেক একটা বক্স নেব। এই বক্সটা প্রথমে আমরা ওপেন করব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওপেন করতে হয়। এভাবে ওপেন করতে হবে। ওপেন করার পর প্রথমে আমরা ওপেন করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কত তরতাজা মাশরুম। আর মনে রাখবেন এর ভিতরে যে লিকুইড পানিটা অথবা কোনো রাসায়নিক কোনো জিনিস ব্যবহার করা হয় না, শুধুমাত্র পানি ব্যবহার করা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত স্বচ্ছ সুন্দর একটা পানি ব্যবহার করছে। আমরা প্রথমে এই পানিটাকে আলাদা করে ফেলবো এবং মাশরুমগুলোকে আলাদা করব। তারপর ভিউয়ার্স, এরকম একটা নেটের মধ্যে আপনারা এগুলোকে আলাদা করে নেবেন। আমি যেভাবে আলাদা করে নিলাম ঠিক অনুরূপভাবে আপনারা আলাদা করবেন। কিছুক্ষণ পর পানিগুলো সেকে ফেলানোর পর আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। দেখেন, আমরা রান্না করার জন্য একটা বাংলা কড়াইয়ের ব্যবস্থা করেছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফ্রাই প্যান ইউজ করতে পারেন। আমরা বাংলা কড়াই ব্যবহার করলাম। এই যে আমার সুন্নি, আর আমি এই পাত্রের মধ্যে কড়াইটা তাতিয়ে আসলে আমি একটু পানি ঢেলে দেবো। ওকে, একটু পানি ঢেলে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন পানি গরম হয়ে আসছে। এরপর আমরা এখানে মাশরুমগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে প্রায় 10 মিনিটের মতো, 5 থেকে 10 মিনিটের মতো রান্না করব। তারপরে আমরা প্রথমে এটা রান্না করার পরে এই পানিগুলো ফেলে দিয়ে আমরা নতুন করে আবার 5-10 মিনিট সিদ্ধ করার পর আমরা পরবর্তী প্রসেসে যাব। হ্যালো ভিউয়ার্স, কিছুক্ষণ রান্না করার পরে আমরা চুলাটা বন্ধ করে দেব। তারপর আমরা এই পানিটাকে আলাদা করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এভাবে মাশরুমগুলো আলাদা করে দিলাম, কারণ অনেক সময় দেখা যায় এগুলো অনেক দিনের পুরাতন মাশরুমের একটা আলাদা গন্ধ পাওয়া যায়। এই জন্য আমরা গন্ধটাকে নিবারণ করার জন্য এই মাশরুমটাকে প্রথমের পানিটা একটু চেঞ্জ করে নিলাম। তারপর আমরা আবার চুলাটাকে জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেওয়ার পরে নতুন করে আমরা পানি দিচ্ছি। এই পানিগুলো দেওয়ার অর্থ হলো এখন আমি যেটুকু পানি দেবো এটুকু অনেক সময় আমরা যেটুকু মাশরুমের আর কি স্যুপ তৈরি হবে, এজন্য আমরা পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ পর আমরা পানিটা ফুটিয়ে আসলে আমরা মাশরুমগুলোকে রান্না করব। দেখেন, তারপরে নতুন করে দেওয়া পানিটা যখন ফুটিয়ে আসবে, ফুটে আসার পর ওই মাশরুমগুলোকে আবার দিতে হবে। তারপরে আমি এটাকে ঢেকে দিলাম। মাশরুম সিদ্ধ হয়ে আসার পর আমরা চুলাটা বন্ধ করে দেব এবং তার পরবর্তীতে আমরা এই পাত্রটির থেকে আলাদা করে নেব। দেখতে পাচ্ছেন আমি আলাদা করে নিলাম। এরপরে ঘাটুনি যাকে বলে, এই ঘাটুনি দিয়ে আমরা এটাকে ডাল যেভাবে রান্না করি এরকম করে ঘাটতে থাকবো। আস্তে আস্তে গরম। দেখেন, এটা আমার ঘুটা শেষ হয়ে গেছে। এখন যা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে চুলাটা জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিলাম। তারপরে চুলাটা একটু গরম হয়ে আসলে, গরম হয়ে আসার পরে এতে পরিমিত তেল দিবেন, দেখতে পাচ্ছেন। তারপরে তেল দেওয়ার পরে একটু আপনি নেড়ে নেবেন। তারপরে যা নিতে হবে আপনি দেখতে পাচ্ছেন, আমি 3টা লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি জিরা, কালো জিরা আর মেথি নিয়েছি। আর সঙ্গে নিতে হবে একটু আদা, একটু রসুন। এবার দেখেন তেল গরম হয়ে আসলে, দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে আসলে আপনি 3 পিস মরিচ দিয়ে দেবেন। মরিচটা ভেজে নিচ্ছি। তারপরে দেখেন আমি রসুন বেটে নিয়েছি, আপনি বাটা রসুনটা দিয়ে দিবেন। তারপরে
এই তেজপাতা আপনি দিয়ে দিবেন। তারপর এই মশলাগুলো যা ভাবে দেখাইছিলাম মশলাগুলো দিয়ে দিবেন। কি সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আর এগুলো সব একটু লাল কালার হয়ে আসলে তখন আমরা এই মাশরুমটা ওখানে ঢেলে দেব। তারপরে আমরা 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করব এবং এরপর আমরা লবণ এবং পরিমিত হলুদ আপনারা চাইলে কালার করে খেতে পারেন। পরিমিত লবণ আপনারা যেভাবে খান দৈনিক রান্না করতে সেভাবেই দিতে পারেন। আমি 1 চামচের একটু বেশি দিলাম। তারপরে যা করতে হবে এরপরে পরিমিত হলুদ দিবেন। হলুদ দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু নেড়ে দিবেন। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। চাইলে বাড়তি করে আর একটু মরিচের গুঁড়াও দিতে পারেন, আপনারা ঝাল যতটুকু সহ করতে পারেন আর কি। তারপর আবারও নেড়ে দিবেন। এই মাশরুম কিন্তু বিভিন্ন সবজির সঙ্গেও খেতে পারেন, কিন্তু আমরা একটা স্যুপ তৈরি করছি যেটা খেতে অনেক সুস্বাদু হবে। ডিয়ার ভিউয়ার্স, এই মাশরুমের কিছু উপকার এবং গুণাগুণ সম্বন্ধে এখন আমি বলবো। এই মাশরুম অনেক পুষ্টিকর একটা খাবার। আর সবচেয়ে ভালো এই মাশরুম যাদের রক্ত স্বল্পতা আছে, এতে প্রচুর পরিমাণ আয়রন আছে। এগুলো খেলে যা আয়রনের অভাব পূরণ করবে এবং পাশাপাশি রক্ত শূন্যতা আপনার পূর্ণ করবে। তবে একটা মনে রাখবেন, বাজারে সবসময় ভালো মাশরুমটাই দেখে নেবেন, তার কারণ কিছু কিছু বিষাক্ত এবং কিছু ধরনের মাশরুম পাওয়া যায়। এগুলো নিয়ে এসে নিজের ক্ষতি করবেন না। যখন কিনবেন অবশ্যই এটাকে ইনটেক এবং আমি যেভাবে দেখাইছিলাম ভিডিওতে ঠিক সেভাবেই যেন ভাবেই ক্রয় করে আপনি বাসায় নিয়ে আসতে পারেন। আর 2 নম্বর কথা হচ্ছে, এই মাশরুমে অনেকে হয়তোবা বলে যে এগুলোকে আর্সেনিক বা এই ধরনের বিষাক্ত কোনো পদার্থ থাকে। তবে আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ করব, আপনারা ঠিক সেভাবেই দেখে এটাকে ক্রয় করবেন। 2 থেকে 5 মিনিট পর আমরা এই ঢাকনাটা তুলে ফেলবো। দেখেন আমার মাশরুম রেসিপি বা স্যুপ যাই বলেন আমার তৈরি হয়ে গেছে। আমরা এটাকে চুলাটা বন্ধ করে নামিয়ে নেব এবং এরপর আমরা পরিবেশন করব। দেখতে পাচ্ছেন আমি খেয়ে দেখাচ্ছি। বাহ, সুন্দর টেস্টি হয়েছে। এভাবেই বানিয়ে খাবেন মাশরুম স্যুপ।